अल्हम्दुलिल्लाह रब्बिश रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहदुरून। তো যেখানে শেষ করেছিলাম আয়াত 42-এ, যার কথা মনে হচ্ছিল এ মুক্তি পাবে তাকে বললেন, ইউসুফ তুমি তোমার প্রভুর কাছে আমার কথা একটু বলবে। শয়তান সেই লোকটিকে ভুলিয়ে রাখল তার কথা উল্লেখ করতে, ফলে তাকে থাকতে হলো আরও বেশ কয়েক বছর জেলখানায়। ওয়াকাল আল মালিকু ইন্নী আরা সাবা বাকারাতিন সিমানিন, আয়াত 43 সূরাতুল ইউসুফ। একদিন বলল রাজা যে আমি দেখলাম বা আমাকে দেখানো হলো 7টি গরু, 7টি গাভী মোটা তাজা। ইয়াকুলুহুন্না সাবউন ইজাফুন, সেই মোটা তাজা গরুগুলোকে খাচ্ছে 7টি শুকনো একেবারে কঙ্কাল সার বা হাড় জিরজিরে গরু। বুঝে নিন ব্যাপারটা, 7টি মোটা তাজা গরু, ইয়াকুলুহুন্না খাচ্ছে তাদেরকে, সাবউন ইজাফুন শুকনো একেবারে হাড় জিরজিরে 7টি গরুতে। ওয়া সাবউ সুনবুলাতিন খুদরিন, আর 7টি শস্য ছড়া শীষ সবুজ। ওয়া আখারা ইয়াবিসাতিন, আবার 7টি বা অন্য 7টি শুকনো। আমি আবার বলছি, রাজা একদিন বললেন যে আমি দেখলাম, স্বপ্নে আমাকে দেখানো হলো 7টি মোটা তাজা গরুকে খাচ্ছে 7টি শুকনো গরু, আবার 7টি সবুজ তরতাজা মানে শস্যের শীষ বা ছড়া এবং 7টি শুকনো। ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার পরিষদ, মন্ত্রী পরিষদ, আফতুনি ফি রুয়ায়া ইন কুনতুম লিররুয়া তাবুরুন, ফতোয়া দাও আমার এই স্বপ্নের ব্যাপারে। এখন ফতোয়া মানেটা কি তাও কিন্তু আমি ফতোয়াই রাখছি কথাটার মধ্যে। যেমন ইউসুফ বলছেন যে তা কুদিয়াল আমরু আল্লাযী ফিহি তাস্তাফতিয়ান, তোমরা দুইজন আমার কাছে যে ফতোয়া চেয়েছো 41-এ, এখানেও শব্দটা ফতোয়া, তার মানে মন্তব্য। এই বিষয়ের উপরে আপনার রায় কি, আপনার মন্তব্য কি, আমরা বাংলায় আর কি বলবো। তো ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার মন্ত্রী পরিষদ বা হে রাজন্যবর্গ, আফতুনি ফি রুয়ায়া, ফতোয়া দাও, তোমরা আমাকে বলে দাও, তোমরা আমাকে একটা মন্তব্য করো, তোমরা আমাকে আমার এই স্বপ্ন সম্পর্কে, ইন কুনতুম লিররুয়া তাবুরুন, যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যাকারী হয়ে থাকো বা জেনে থাকো স্বপ্ন সম্পর্কে। ক্বালু আদগাসু আহলাম, এটা মানে অস্বস্তিকর দুঃস্বপ্ন বা এলোমেলো বিশৃঙ্খল দুঃস্বপ্ন। ওয়ামা নাহনু বিতাবিলিল আহলাম বিআমিলিন, আমরা কোনো দুঃস্বপ্নের ব্যাখ্যার ব্যাপারে আমরা অবগত নই। অদ্ভুত দুঃস্বপ্নের ব্যাপারে আমরা অবগত নই। তো আমিও যেমন ভেবেছি, ভাইদেরকেও যারা দূরদর্শনের মাধ্যমে আমার সঙ্গে যুক্ত তাদেরকেও অনুরোধ করব যে স্বপ্নের বিষয়টা নিয়ে আপনিও একটু বাংলায় লিখে নিয়ে আপনিও ভাববেন যে স্বপ্নটার ধরনটা কেমন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকালা আল্লাযী নাজা মিনহুমা, তখন বলল সেই লোকটি ওই দুজনের ভিতর থেকে যে মুক্তি পেয়েছিল, সে তো ওখানে উপস্থিত, রাজার পাশেই আছে। আল্লাহ তাকে বললেন, দেখালেন কিভাবে, আমাদেরকে চেনালেন কিভাবে, বলল সেই লোকটা যে তাদের মধ্যে মুক্তি পেয়েছিল। ওয়াকালা আল্লাযী নাজা মিনহুমা, মুক্তি পেয়েছিল তাদের দুজনের মধ্যে থেকে। ওয়াদ্দাকারা বাদা উম্মাতিন, সে মনে পড়তে পারল, মনে আসলো অনেক দিন পর। বাদা উম্মাতিন, দেখুন উম্মাত শব্দের মানে কি এখানে, দীর্ঘকাল অতিবাহিত হওয়ার পর এই সময়ে পূর্বের কথা তাহার স্মরণ হইল। তাহলে উম্মত মানে কি হলো?
এই জন্য কোরআনের কোনো একটি শব্দকে কোনো একটি জায়গায় দাঁড় করিয়ে এটাই তার মানে এরকম চ্যালেঞ্জ করা যাবে না। ক্বালা আল্লাযী নাজা মিনহুমা ওয়াদ্দাকারা বাদা উম্মাতিন, মানে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা শব্দকে এক একটা প্রেক্ষিত অনুযায়ী সেট করে বাধ্য করছেন, এটার মানে এখানে এই, আপনি বুঝতে বাধ্য। অনেক দিন পর মনে পড়ল তার, সে স্মরণ করতে পারল, আনা উনাব্বিউকুম বিতাবিলিহি ফারসিলুন, আমি এর ব্যাখ্যা কি হয় আমি আপনাদেরকে বলে দেব, আমি তোমাদেরকে বলে দেব, বা আনা উনাব্বিউকুম, আমি বলে দেব, বিতাবিলিহি কি হবে এর ব্যাখ্যা, ফারসিলুন, এখন তাহলে আমাকে তোমরা পাঠাও। দেখুন ফারসিলুন শব্দগুলোর সঙ্গেও খুব দাগ দিয়ে দিয়ে চিহ্নিত করে করে বুঝতে হবে। তাহলে রাজা এবং তার মন্ত্রী পরিষদ আপনারা সবাই মিলে আমাকে পাঠান, আরসিলুন ইউসুফ। তাহলে বোঝাই গেল যে রাজা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিল, এবং এটা উল্লেখ নেই এখানে। ইউসুফ আইয়ুহা সিদ্দিক, ওহে সত্যবাদী, আফতিনা জানিয়ে দাও আমাকে, ফতোয়া দাও আমাকে, ফি সাবঈ বাকারাতিন সিমানিন, 7টি মোটা তাজা গরু, ইয়াকুলুহুন্না সাবউন ইজাফুন, খাচ্ছে সেগুলোকে 7টি শুকনো গরু, ওয়া সাবঈ সুনবুলাতিন, এবং 7টি ছড়া শস্য ছড়া, খুদরিন সবুজ, ওয়া উখারা ইয়াবিসাতিন, এবং অন্য 7টি শুকনো, লাআল্লি আরজিউ ইলান নাস, লাআল্লি আরজিউ ইলান নাস, যেন আমি ফিরে যেতে পারি মানুষের কাছে, লাআল্লাহুম ইয়ালামুন, যেন তারা জানতে পারে। এই স্বপ্নের মানে এই। ক্বালা বললেন ইউসুফ, তাজরাউনা সাবআ সিনিনা দাআবান, তোমরা উৎপন্ন করবে ফসল 7 বছর একেবারে ক্রমাগতভাবে, লাগাতার বাম্পার ফলন হবে তোমাদের। ফামা হাসাত্তুম, তখন তোমরা যা শস্য তুলবে কাটবে যা, ফাজারুহু ফি সুনবুলিহি, রেখে দেবে তাকে তার ছড়ার সঙ্গে। ব্যক্তিগত একটি গল্প না বললেই নয়, ছোট্ট 2 কথায়। টমেটোর সিজন শেষ বহুদিন আগে, প্রায় 20 বছর পার হয়ে গেছে এই ঘটনা। তো তখন বোধহয় রমজানের মাস, বোধহয় আমাকে তরকারির দোকানদার চেনে, বলে যে মামা আপনার জন্য কিছু জিনিস রাখছি, আমি নিয়ে যাবেন যাওয়ার সময়। তো আচ্ছা ঠিক আছে, বাজার করে আমি ফিরছি, তো আমাকে একদম টমেটোর গাছ শুদ্ধ কতগুলো টমেটো দিল, পাকা পাকা। মানে তখন থেকে মনে করুন যে টমেটো অতীত হয়ে গেছে 3-4 মাস, তখনও সিজনাল ফল, এখন তো সারা বছরই টমেটো পাওয়া যায়। তো বলে যে মামা 2.5 মাস 3 মাস হয়ে গেছে, ও কিচ্ছু হবে না, ও গাছের সঙ্গে থাকলে কিছু হয় না। এইটা আমার স্বচক্ষে দেখা ঘটনা। আর কোরআন থেকে জানা গেল, শস্য যদি তার ছড়ার সঙ্গে থাকে, যেটা এখনকার সায়েন্স আবিষ্কার করেছে, যে শস্য, মনে করুন ধান কাটলেন আপনি, পাকা ধান, অবশ্যই পাকা পরিপক্ক হতে হবে, পাকা ধান কাটলেন এবং তাকে যেখান থেকে কাটলেন সেই গাছের সঙ্গে রেখে দিলেন, কোনো পোকামাকড়, কোনো গুদাম, কিচ্ছু হবে না। তো তখনকার গুদাম জাতের ব্যাপারে আইডিয়া দেওয়া হচ্ছে যে তাকে রাখবে তোমরা ফি সুনবুলিহি, তার ছড়ার মধ্যে, ইল্লা কালিলান, সেই কিছু ছাড়া, মিম্মা তাকুলুন, যা তোমরা খাবে। সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা সাবউন শিদাদুন, তারপর সেই 7 বছর পরে আসবে তোমাদের কাছে কঠিন 7 বছর, কঠিন 7টি। ইয়াকুলনা মা কাদ্দামতুম লাহুন্না, তখন তোমরা খাবে যা তোমরা আগাম রেখেছিলে
সেই এদের জন্য, এই কঠিন 7 বছরের জন্য। ইল্লা কালিলাম মিম্মা তুহসিনুন, তবে সেখান থেকে কিছু কিছু রাখবে তোমরা, যা তোমরা আবার বুনবে। সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা আমুন, তারপর আসবে এরপরে 1 বছর, ফিহে ইউগাসুন নাস, একেবারে মানে ভিজবে মানুষ। মানুষ তখন রহমতের বর্ষণ দ্বারা মানে তাদের মানে আহ্বান শোনা হবে আর কি। ওয়া ফিহে ইয়াসিরুন, এবং তারা তখন একেবারে রস নিংড়াবে, এত আঙুর হবে যে তারা রস নিংড়াবে। তার মানে 7 বছর আকাল হবে। এখন থেকে 7 বছর তোমরা প্রচুর ফসল ফলাবে, সেই 7 বছরের ফসল রেখে দেবে, যতটুকু খাবে সেটুকু ছাড়া রাখবে ছড়ার সঙ্গে। তারপর সেই 7 বছর অতিক্রান্ত হলে আসবে 7টি বছর আকালের। সেই 7 বছর তোমরা সেই যে জমিয়ে রাখা তোমাদের শস্য, দেখুন 7 বছর ধরে জমাবে, মানে কথাগুলোকে সরে যেতে চাইলেও যেন সরে যাওয়া যাচ্ছে না। লাগাতার 7 বছর ফসল ফলাবে, 7 বছর ধরে জমাবে, যতটুকু খেতে লাগে অতটুকু ছাড়া জমাবে। এইভাবে 7 বছর ধরে যা জমবে, আসবে 7টি কঠিন বছর যখন কোনো ফসল হবে না, সেই 7 বছর তোমরা খাবে। 7টি মোটা তাজা গরুকে 7টি শুকনো গরু খাচ্ছে। শস্য 7টি সবুজ, 7টি শুকনো, কিভাবে মেলাবেন আপনি? তারপর আসবেই যালিকা আমুন ফিহে ইউগাসুন নাস, মানুষ ভিজবে, মানে একেবারে ভিজবে মানুষ। ওয়া ফিহে ইয়াসিরুন, এবং আবার বর্ষণ হবে, আবার ফসল হবে, এবং মানুষ রস নিংড়াবে, আঙুর হবে, ইত্যাদি ইত্যাদি। আয়াত 49 পর্যন্ত পড়লাম। স্বপ্ন ব্যাখ্যা। ইউসুফ আয়াত 43 থেকে নিয়ে 49 পর্যন্ত 6খানা আয়াতের প্রেক্ষিতটা একটু দেখে নেবেন, কারণ এরপরে আরেক ভয়ঙ্কর বোমা আসতেছে সামনে। ওয়াকাল আল মালিকু ইতুনি বিহি। তাহলে এখানে আয়াত 45-এ বলল যে আমি আপনাদেরকে স্বপ্ন ব্যাখ্যা বলে দেবো, ফাআরসিলুন, আপনারা আমাকে পাঠান। তো রাজপ্রাসাদ থেকে বা রাজ দরবার থেকে জেলখানায় যাওয়া, আরবিতে একে বলা হলো আপনারা আমাকে পাঠান। এসে সে এখানে স্বপ্ন কথা বলল, স্বপ্নের ব্যাখ্যা নিল, এবং এখন সে এসে রাজাকে স্বপ্ন বলে দিল। এটা তো বোঝাই গেল পরিষ্কার। 50-এ এসে বলছে ওয়াকাল আল মালিকু ইতুনি বিহি, নিয়ে আসো আমার কাছে তাকে। ফালাম্মা জাআহু আর রাসূলু, ভাবুন এবার, রাজাকে মদ খাওয়ায় শয়তানে তাকে ভুলিয়ে রেখেছিল, বহুদিন পরে মনে পড়েছে, স্বপ্ন ব্যাখ্যা নিতে এসেছে রাজার অনুমতি সাপেক্ষে পাঠান আমাকে। সে এসে স্বপ্ন ব্যাখ্যা নিয়ে গেল, রাজাকে জানালো। রাজা বলল তাকে আবার তাকে নিয়ে এসো আমার কাছে তাকে। ফালাম্মা জাআহু আর রাসূল, তাহলে রাসূলের মানে এখানে আমরা কি নেব? সাধারণভাবে আমি এ পর্যন্ত তর্জমা করে এসেছি বার্তাবাহক। নবীদের ব্যাপারে আসলে যেটা সঠিক হবে, যেমন আমরা এখন তো টেলিভিশন দেখি, রেডিও টেলিভিশনে যে সংবাদ পাঠ করা হয়, সংবাদ পাঠকরা সংবাদ বানান না, সংবাদ বানায় বিশাল একটা ডেস্ক, অনেক টেবিলে মিলে সংবাদ তৈরি হয়, এবং সেটা যিনি পড়েন তিনি একবার দুবার বোধহয় রিহার্সাল দেন, এবং তারপর ফাইনালি তিনি পড়ে শোনান। সংবাদ যিনি বলেন তিনি সংবাদ বানান না।
বুঝুন ব্যাপারটা। তো তাকে আমরা নবী বলতে পারি। আর সরাসরি আল্লাহর সংবাদ বহন, সরাসরি যার কাছে সংবাদটা আসে, নবীরা রেখে যাওয়া রসুলের কিতাব অনুযায়ী তারা মানুষকে বলেন, যুক্ত থাকেন আল্লাহর ওহীর সঙ্গে, আল্লাহর সঙ্গে আল্লাহই তাদেরকে পরিচালিত করেন। নবী আর রসুলের মধ্যে পার্থক্য। তো পার্থক্য, রসুল মূসা আলাইহিস সালাম রসুল, তাকে তওরাত দেওয়া হয়েছে। তারপর অসংখ্য নবী এসেছেন ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, তাই না? এবং যার মধ্যে আমরা দেখেছি ইয়াকুব আলাইহিস সালাম নবী, ইউসুফ আলাইহিস সালাম না, ইন্নালিল্লাহ, তা ওটাই তো আগের কথা। তো মূসার পরে যেটা একদম ঈসা পর্যন্ত হাজার শত শত নবী বলা হয়। ইয়াহিয়া এসেছেন, তারপরে আপনার জাকারিয়া এসেছেন, ইত্যাদি। আরও দাউদ এসেছেন, সুলাইমান এসেছেন। যাই হোক, তো রসুল এখন বার্তাবাহক, ফালাম্মা যা আহু, অতপর যখন এলো তার কাছে, অর্থাৎ ইউসুফের কাছে, আর রসুল একেবারে সরাসরি আলিফলাম দিয়ে দি মেসেঞ্জার। কালা, ইউসুফ বললেন ইরজিই ইলা রাব্বিকা। সম্পর্কটা বোঝাবার জন্য স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে তাকেও রবই আমরা জানি, তিনি রব, অন্য কাউকে রব বানানো যাবে না। এটাও দেখলাম আমরা আয়াত 40-এ। ইন্নালিল্লাহ, না আয়াত 40-এ না, হ্যাঁ আয়াত 39। খেয়াল করি আমরা, মানে আমাদেরকে বোঝাবার জন্য রব্বুল আলামিন কত কাছে থেকে বিষয়টাকে নিয়ে এসেছেন। রাজার পেয়াদা, আর তো কিছু বলার দরকার নেই। তো রসুলরা এখন যদি বলি রেগে যাব আমরা, কারণ আমাদের এই নাম, এই শব্দগুলোই আমাদের পূজনীয় বিষয়। তা তো হলে চলবে না। কোনো কিছুকে, আল্লাহ ছাড়া কোনো কিছুই সেরকম আমাদের মানে গণ্য নয় আমাদের কাছে, যদি আমরা আল্লাহকে মানি, আল্লাহর একত্বকে মানি। তাহলে রসুলরা, সর্বকালের সকল রসুলরা, তাই না? আমরা দেখে এসেছি কতভাবে আল্লাহ আমাদেরকে বুঝিয়েছেন যে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, নয় মোহাম্মদ আর কিছুই, একজন বার্তাবাহক মাত্র। ভাবে আল্লাহ আমাদেরকে বুঝিয়েছেন যে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, নয় মোহাম্মদ আর কিছুই, একজন বার্তাবাহক মাত্র, তাই না? আয়াত 144 সূরা আল ইমরান। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন, নয় মোহাম্মদ আর কিছুই, একজন বার্তাবাহক। কাদ খালাত মিন ক্বাবলিহি আর রুসুল, আসলে এবার আলিফলাম দিয়ে, অতীত হয়ে গেছে তার আগে এরকম বহু বার্তাবাহক। আফাইন মাত, এখন সে যদি মারা যায়, আও কুতিলা, অথবা নিহত হয়। আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন নবী মারা যাবে অথবা নিহত হতে পারে। আমরা বলছি নবী অমর, মদিনায় শুয়ে আছেন, সব চালাচ্ছেন। কোনটা বিশ্বাস করব? এই কিতাব বিশ্বাস করব না এই সমস্ত কথা বিশ্বাস করব? তো আফাইন মাতা আও কুতিলা, যদি সে মরে যায় অথবা নিহত হয়, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা তোমাদের পায়ের গোড়ার দিকে ফিরে ভর করে অ্যাবাউট টার্ন হয়ে যাবে, এই দিকে ফেরা ছিল এরকম হয়ে যাবে। ওয়ামান ইয়ানকালিব আলা আকিবাইহি, তাহলে মোহাম্মদের যদি এরকম কিছু হয়ে যায় আর যারা ঘুরে যাবে তোমাদের মধ্যে তার পেছন দিকে, ফালাই ইয়াদুরুল্লাহ শাইয়ান, কিছু মাত্র ক্ষতি করতে পারবে না সে আল্লাহর। ওয়াসাইয়াজজি আল্লাহু শাকিরিন, জেনে রাখো যে আল্লাহ কৃতজ্ঞদেরকে বিশেষভাবে পুরস্কৃত করবেন। কৃতজ্ঞ কারা? যারা তারপরে অবিচল থাকবে।
ওমা কানা লিনাফসিন আন তামুত। এই যে মাঝে মাঝে পেছনে আসি আমি স্মরণ করিয়ে দেওয়ার জন্য, যে আমরা তো ভুলে যাই, কারণ কোরআন সবসময় যারা পড়বেন তাদের সামনের দিকে টানবে, পেছনের কথা ভুলে যাই, যে সম্ভব নয় কোনো মানুষের পক্ষে যে সে মারা যাবে ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া। কিতাবান মুআজ্জালা, নির্ধারিত সময় সহকারে লেখা আছে। ওয়ামান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা, যে চাইবে তার কর্মফল এই পৃথিবীতে দিয়ে দেব তাকে এখান থেকেই। ওয়ামান ইউরিদ সাওয়াবাল আখিরাহ, আর যে চাইবে তার কর্মফল পরকালে নুতিহি মিনহা, দেব তাকে সেখান থেকে। আসুন কোরআন থেকে চাই, বুঝে নিন। সানাজিজ শাকিরিন, কৃতজ্ঞ কারা দেখুন, আগের আয়াতেও ওয়াসাইয়াজিল্লাহুশ শাকিরিন, পরের আয়াতেও 4500 ওয়াসানাজিজ শাকিরিন। আমরা এটা নিশ্চিত যে আমরা পুরস্কৃত করব তাদেরকে যারা কৃতজ্ঞ। তাহলে এখানে আবার আসুন 50 সূরা ইউসুফ, ওয়াকাল আল মালিকু ইতুনি বিহি, নিয়ে এসো আমার কাছে তাকে। ফালাম্মা জাআহু, অতঃপর যখন সে এলো তার কাছে, আর রাসূল, অতঃপর যখন এলো তার কাছে আর রাসূল, দি মেসেঞ্জার। কালা, সে বলল, অর্থাৎ ইউসুফ, ইরজিই ইলা রাব্বিকা, ফিরে যাও তোমার প্রভুর কাছে। রব, ইলা রাব্বিকা, ভাবুন, মানে যেইভাবে আমরা এই জাগতিক প্রভুদেরকে মানি সেই কথাগুলো বোঝাবার জন্য আল্লাহ এখানে এইভাবে আনলেন ব্যাপারটা। একই শব্দ তিনি ব্যবহার করেছেন, জাগতিক প্রভুদের কথা, তিনি যে প্রভু সেক্ষেত্রেও একই শব্দ। তাহলে ফালাম্মা জাআহু আর রাসূল ক্বালা ইরজিই ইলা রাব্বিকা, যাও তোমার প্রভুর কাছে ফিরে যাও। ফাসআলহু, তারপর গিয়ে জিজ্ঞেস করো তাকে, মা বালুন নিসওয়াতিল্লাতী কাত্তানা আইদিয়াহুন্না, সেই মহিলাদের মামলাটার কি হবে যারা হাত কেটে ফেলেছিল। তাহলে একজন মহিলা নয়, একেবারে সেই ওমেন সোসাইটির থেকে উদ্ধার চেয়েছিলেন ইউসুফ। ইন্না রাব্বি বিকাইদিহিন্না আলিম, আবার দাওয়াত। যেহেতু এই লোকটা পূর্ব পরিচিত, আর রাসূল রাজার এই পেয়াদা পূর্ব পরিচিত, তাকে একবার দাওয়াত দিয়েছিলেন ইউসুফ। মানে এই কথাটা কোনোভাবেই এখানে অ্যাপ্রোপ্রিয়েট নয়। 50-এর উপসংহারে এই কথাটুকু না হলেও চলতো। 50 আয়াতের মানে ওয়াকালা আল মালিকু ইতুনি বিহি, রাজা বলল, তখন রাজা বলল রাজা যে নিয়ে এসো তাকে আমার কাছে। ফালাম্মা জাআহু, অতঃপর যখন এলো সে তার কাছে, আর রাসূল, এলো তার কাছে আর রাসূল, সেই বার্তাবাহক বা সেই মেসেঞ্জার, রাজার পেয়াদা। ক্বালা ইরজিই ইলা রাব্বিকা, ইউসুফ বলল ফিরে যাও তোমার প্রভুর কাছে। ফাসআলহু মা বালুন নিসওয়াতিল্লাতী কাত্তানা আইদিয়াহুন্না, সেই মামলার কি খবর, সেই মহিলাদের কি কাহিনী, যে মহিলাদের মামলাটা কি হবে যারা হাত কেটে ফেলেছিল। ভাবুন একবার, ইন্না রাব্বি বিকাইদিহিন্না আলিম। ইউসুফের বক্তব্যটা কতটা ক্লিয়ার যে আমার যিনি প্রতিপালক তিনি তাদের চক্রান্ত সম্পর্কে পূর্ণ অবগত। এটা কিন্তু দাওয়াতেরই একটা অংশ, যে আমি যাকে রব মানি, তুমি তোমার প্রভুর কাছে গিয়ে বলো সেই মহিলাদের মামলার কি খবর। আর আমি যাকে প্রভু মানি, আমার রব যেটা, ইন্না রাব্বি, একই আয়াতের মধ্যে তোমার ইলা রাব্বিকা, রাজা তোমার প্রভু, আর আমার প্রভু যিনি বেকাইদিহিন্না আলিম, ওই মহিলাদের, ওই নারীদের চক্রান্ত সম্পর্কে পূর্ণ অবগত। অর্থাৎ তাহলে আর রাসূল এলো রাজার কাছে, বলল তার কথা, ডাকলো রাজা মহিলাদেরকে, সমস্ত কথা নেই এখানে। কিন্তু আপনি সেই ধারাবাহিকতা, রব্বুল আলামিনের যে বর্ণনা ভঙ্গি, মানে কোথা থেকে কোথায় গিয়ে বলছেন, কিন্তু ধারাবাহিকতার কোনো গড়মিল নেই। ক্বালা মা খাতবুকুন্না,
তার মানে এত কিছু আয়োজন হলো, সে এসে বলল, রাজা মহিলাদেরকে ডাকলেন, একটা মিটিং হলো, এ সমস্ত কথা আমরা তো না বলে পারতাম না। আল্লাহ সরাসরি বলছেন, কালা মা খাতবুকুন্না ইয রাওয়াতুন্না ইউসুফা আন নাফসিহি, তোমরা যখন ইউসুফকে তার প্রবৃত্তির দিক থেকে উত্তেজিত করতে চেয়েছিলে, কি খবর, তোমাদের মন্তব্য কি বলো? মা খাতবুকুন্না, তারা একজন নয়, সকল মহিলাদেরকে ডেকেছেন। কালা মা খাতবুকুন্না ইয রাওয়াতুন্না, যখন তোমরা উত্তেজিত করেছিলে তাকে, ইউসুফকে আন নাফসিহি, তার প্রবৃত্তির দিক থেকে। কুলনা, সকলে বলল, হাশা লিল্লাহ, শপথ আল্লাহর, কসম আল্লাহর, মা আলিমনা আলাইহি মিন সুইন, আমাদের অবগতিতে নেই যে তার ব্যাপারে আমরা কোনো ধরনের কোনো মন্দ কথা বলি। আছে এখানে আল্লাহর পানাহ, আমরা তো তাহার মধ্যে অন্যায়ের লেশ মাত্র দেখিতে পাই নাই। মা আলিম না, জানতে পারিনি আমরা, আলাইহে, তার ব্যাপারে, মিনসুইন, বলার মতো কোনো মন্দ কথা। কালাত ইমরাতুল আজিজ, এইবার ওই একা মহিলা যিনি প্রথম আক্রমণ করেছিলেন তিনি বলছেন, আল আন হাসা আল হক, এখন তো সত্য উদ্ঘাটিত হয়ে গেছে, এখন আর লুকিয়ে কি হবে, অনেক দিন চলে গেছে। আনা রাওয়াতুহু, স্বীকারও করছে, আমি তাকে প্রলোভিত করেছিলাম, উত্তেজিত করেছিলাম, আন নাফসিহি, তাকে তার যৌনতার দিক থেকে বা তার প্রবৃত্তিকে জাগাতে চেষ্টা করেছিলাম, ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন, কিন্তু সে ছিল সত্যবাদী। যালিকা লিয়ালামা আন্নী লাম আখুনহু বিল গায়ব, এইখানে কার কথা? এখানে অনেক তাফসীরকাররা কার কথা, এটা কি জুলাইখার কথা? না, মাআদ আল্লাহ, জুলাইখা নামের কোনো শব্দ কোরআনে নেই, কিন্তু আমাদের ইতিহাসে জুলাইখা, বিবি জুলাইখা, ইউসুফ জুলাইখার প্রেমের কাহিনী তো বিখ্যাত। তো যালিকা লিয়ালামা, এখানে এখন আমরা যদি ধরে নেই কথাটা ইউসুফ আলাইহিস সালামের, যালিকা লিয়ালামা আন্নী লাম আখুনহু বিল গায়ব, এই যে আমি সাদিক ছিলাম, ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন, তার মানে বোঝাই যাচ্ছে বিষয়টা এখন সব মুখোমুখি, মহিলারাও মুখোমুখি, ইউসুফ আলাইহিস সালামও মুখোমুখি। যেই কল্পনা করতে পারি আমরা আয়াতের বর্ণনা অনুযায়ী, যে দৃশ্যপট আমাদের চোখের সামনে অন্তরে ভেসে ওঠে। যালিকা লিয়ালামা, এটা এই কারণে যে আন্নী লাম আখুনহু বিল গায়ব, এটা এই কারণে যে আমি কোনো খেয়ানত করিনি, কোনো বিশ্বাসঘাতকতা করিনি তার অনুপস্থিতিতে, অর্থাৎ আমার প্রভু যিনি, এখানে আপনা থেকেই চলে আসবে, যিনি আমাকে বাজার থেকে কিনে এনে তার স্ত্রীর কাছে দিয়েছিলেন, তিনি তো আমার মালিক, তো তার অনুপস্থিতিতে আমি কোনো বিশ্বাসঘাতকতা করিনি, খেয়ানত করিনি বিশ্বাসের। ওয়া ইন্নাল্লাহা লা ইয়াহদি কাইদাল খায়িনিন, এখানে এসে বুঝে গেল যে যেহেতু আল্লাহ কিছুতেই সঠিক পথে পরিচালিত করেন না, মানে কাইদাল খায়িনিন, মানে বিশ্বাসঘাতক যারা, তাদের কোনো পরিকল্পনাকে আল্লাহ সঠিক পথ দেখান না, সঠিক পথে পরিচয়। দেখুন এই যে ইউনিভার্সাল একটা ট্রুথ, আপনি দেখুন কোনো হত্যাকারী রেহাই পায় না, ধরা পড়ে যায়, কিন্তু কোনো হত্যাকারী, কোনো খুনি একবারও যদি কত নিখুঁত প্ল্যান করে হত্যা করে, ধরা পড়ে যায়, কত নিখুঁত প্ল্যান করে রেপ করে, ধরা পড়ে যায়। আল্লাহর নিয়ম কি, যে যেহেতু আল্লাহ, ওয়া আন্না আল্লাহ লা ইয়াহদি কাইদাল খায়িনিন, বিশ্বাসঘাতক যারা, তাদের কোনো চক্রান্ত, কোনো কাজ, কোনো পরিকল্পনাকে তারা সঠিক পথে যেতে দেন না, সঠিক ঠিকানায় পৌঁছাতে দেন না।
অপরাধ বিজ্ঞান বলেছে যে খুনি ক্লু রেখে যাবেই, বের করে ফেলে। অপরাধ বিজ্ঞানের উৎপত্তি কোত্থেকে? জ্ঞান বিজ্ঞানের উদ্গাতা তো স্বয়ং সৃষ্টিকর্তা। ওয়ামা উবাররিউ নফসি, ঠিক যেটা আল্লাহ বলেছিলেন ইউসুফের ক্ষেত্রে যে লাকাদ হাম্মাদ বিহি, আয়াত 24। হ্যাঁ, সে মেয়ে লোকটি তার উপরে ঝাঁপিয়ে পড়েছিল বটে, ওয়াহাম মা বিহা, ঝাঁপিয়ে পড়তো সেও তার উপরে, অর্থাৎ ইউসুফও। লাউলা আন রাআ বুরহান রাব্বিহি, কিভাবে আল্লাহ পথে পথে পদে পদে পথে পথে পদে পদে কিভাবে রেহাই করেন তার মনোনীত বান্দাদেরকে দেখুন তাকিয়ে তাকিয়ে। আপনি যদি এই পথে রওনা করেন যে রাব্বুল আলামিন তুমি তোমার এই করুণার পূর্ণতা আমাতে ঘটাও, আমাতে প্রকাশ করো, পূর্ণ প্রকাশ করো, যেভাবে তোমার রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পূর্ণ প্রকাশ ঘটিয়েছ। আমি তো জানি না এই কিতাব আদৌ যে এই কিতাবেরই বাস্তব একটি নমুনা আমাকে হয়ে উঠতে হবে যেমন তোমার রসুলকে তুমি করেছিলে, তো সেটা তো আমি জানিই না। তুমি বলেছ অপরাধী তুমি ক্ষমা করে দেবে যদি কেউ না জেনে অপরাধ করে, তো আমি সেই অজ্ঞ অপরাধী, আমি জানতাম না যে আমাকে এই কাজটা করতে হবে। ধর্ম হিসাবে আমি যা পেয়েছি আমি তা পালন করেছি, আমার পূর্বপুরুষরাও তা একনিষ্ঠভাবে পালন করেছেন। পিতা মাতা দাদা দাদিকে দেখেছি নিষ্ঠা তাদের ধর্ম বা পরায়ণতার ক্ষেত্রে পালনের ক্ষেত্রে করেছি। কিন্তু এই বয়সে এখন এসে যখন কোরআন তুমি খুলছো মাবুদ, আমরা খুলছি না কেউ, যাকে যাকে কোরআনের প্রেরণা দিচ্ছ আমরা বিশ্বাস করি সব তোমার, তুমি এখন তোমার এই 1500 বছর চলে গেছে, রেসালাতের আর একটা যুগের সূচনা এখন তুমি করবে। লক্ষ কোটি মানুষ আপনার থেকেই নিজ নিজ উদ্যোগে কোরআন খুলে পড়ছে, আমরা নেহায়েতই তাদের মধ্যে একজন। তো এইখানে রব্বুল আলামিন আয়াত 24-এ ইউসুফের কথাও বলছেন যে ঝাঁপিয়ে পড়তো সেও, লাউলা আন রাআ বুরহান রাব্বিহি, যদি না প্রমাণ দেখাতো দেখতো সে তার প্রতিপালকের সরাসরি পক্ষ থেকে, অর্থাৎ কোনো একটা দৃশ্য দেখে তার আল্লাহর কথা মনে পড়ে গেছে। অতএব এরপরে আর শয়তান তাকে কাবু করতে পারেনি। কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, যত অশ্লীল বিষয় তার ভিতরে আছে, যত মন্দ তার ভিতরে আছে সেগুলো যেন সরিয়ে দিতে পারি। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, যেহেতু বান্দা হিসেবে তাকে আমরা খালেস করেছি, শনাক্ত করেছি, আমাদের বাছাই করা বান্দাদের একজন সে। তো এই মনোনয়নে আসতে হবে, মুখলাসিন হতে হবে আমাদেরকে। ইউসুফ বলছেন আয়াত 53-তে সূরাতুল ইউসুফ, ওয়ামা উবাররিউ নফসি, আমি দায়মুক্ত করছি না আমার নিজেকে, আমার প্রবৃত্তিকে। নফসি আন নফসিহি, দেখুন ব্যাপারটা, তাই না? আনা রাওয়াতুহু আন নফসিহি ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন যালিকা লিনা'লামা, এখানে ওয়ামা উবাররিউ নফসি, আমি আমার প্রবৃত্তির যাকে বলে যে দোষ থেকে আমি নিজেকে দায়মুক্ত বলছি না, দায়মুক্ত বলছি না। ইন্না নফসালা আম্মারাতুন বিসু, তাহলে ইউসুফও সেই সময়কার সেই যে আহ্বান যৌনতার, সেই ব্যাপারে তার মনোভাবনাও প্রকাশ করলেন যে আমার ভিতরে যে আল আম্মারা, যেটাকে আমরা নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে যাকে বলে যে ইন্নালিল্লাহ, যাই হোক আসবে, ওয়ামা উবাররিউ নফসি ইন্না নফসা লা আম্মারাতুন, প্রবৃত্তি তো সবসময় বিশ্বু মন্দের দিকেই ঝুঁকে পড়ে। ইল্লা মা রাহিমা রাব্বি, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম,
যেটা আমার ক্ষেত্রে, ইল্লা যেটা আমি এখানে মানে করব কি, যেটা আমার ক্ষেত্রে হয়নি, সেটা হয়নি শুধু এই কারণে যে করুণা করেছেন আমার প্রতিপালক। ইল্লা মা, হয়নি যেটা ঘটেছে তা কি কারণে, আমার প্রতিপালক আমাকে করুণা করেছেন। ইন্না রাব্বি গফুরুর রাহিম, নিঃসন্দেহে আমার প্রতি, দেখুন রাজাকে কিন্তু বলছে কথাগুলো, এক প্রভুকে বলছে, আর একজন বান্দা আর এক প্রভুর কথা। লক্ষণীয় ব্যাপারটা কি, কারণ এই ইউসুফই বলেছিলেন যে ইনিল হুকম ইল্লা লিল্লাহ, ওই দুই গোলামকে, আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু যালিকা দীনুল কাইয়্যিম ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসু। আমি আমার প্রবৃত্তির দোষ মুক্তির কথা বলছি না, দায় মুক্তির কথা বলছি না, নির্দোষের কথা বলছি না। প্রবৃত্তি তো ঝুঁকেই পড়ে মন্দের দিকে, ইল্লা মা রাহিমা রাব্বি। আমার ক্ষেত্রে তখন যা হয়েছে সেটা নিতান্তই আমার প্রভু আমাকে করুণা করেছেন। ইন্না রাব্বি গফুরুর রাহিম। তার মানে এখন বুঝতে পারছি যে তখন যদি ওই করুণাটুকু আমি না পেতাম কি হতো আমার। নিঃসন্দেহে আমার প্রতিপালক অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম করুণাময়। কাল আল মালিকু ইতুনি বিহি। আবার বলল রাজা যে নিয়ে এসো তাকে, নিয়ে এসো আমার কাছে তাকে। ইস্তাখলিসহু লিনাফসি, আমি মানে বোঝা গেল এখন তাহলে রাজার কাছে তখনও আসেনি, আনেনি। একটু এখানে ব্যাপারটা মানে যাকে বলে যে, অথবা ওখানেই উপস্থিত দাঁড়ানো ছিল দূরে কোথাও, রাজা বললেন যে আমার কাছে নিয়ে এসো, দুটোই হতে পারে। ওয়াকালাল মালিকু ইতুনি বিহি ইস্তাখলিসহু লিনাফসি, আমি আমার প্রাইভেট সেক্রেটারি বা আমার প্রাইভেট উপদেষ্টা, যেমন প্রধানমন্ত্রীর উপদেষ্টা থাকে সেই রকম রাজার উপদেষ্টা। দেখুন ব্যাপারটা যে ওয়াকালাল মালিকু ইতুনি বিহি আস্তাখলিসহু, আমি খালেস করব, হ্যাঁ, তাকে লে নফসি, আমার নিজের জন্য। তার মানে আমার একান্ত সচিব বানাবো আমি। ফালাম্মা কাল্লামাহু, ওই আশেপাশেই ছিলেন, অতঃপর যখন তার সাথে কথা বলল সে, কালা ইন্নাকা আল ইয়াউমা লাদাইনা, দেখো তুমি এখন আজ থেকে আমাদের কাছেই মাকিনুন আমিন, একদম নিরাপত্তা সহকারে, বিশ্বস্ততার সাথে তুমি নিরাপদে মানে বসবাস কর, মানে নিরাপদ তুমি সম্পূর্ণ। কালা ইজআলনি আলা খাজাইনিল আরদ। এখন ইউসুফ স্বপ্রণোদিত হয়ে নিজে থেকে এগিয়ে গিয়ে বললেন যে আপনি আমাকে বানান বা আপনি আমাকে নিয়োগ দিন আলাল খাজাইনিল আরদ, ভূমি মন্ত্রণালয়ে। ইন্নি হাফিজুন আলিম, দুটো শব্দ এখানে বলেছেন। হ্যাঁ, দেশের অর্থ ভাণ্ডার তর্জমা করেছেন মুরব্বী, আর আমরা বলবো খাজাইনিল আরদ। আমরা বলছি ভূমি মন্ত্রণালয় আমাকে দিন। ইন্নি হাফিজুন আলিম, আমি হেফাজতকারী এবং আমি জ্ঞানও রাখি, এটা তর্জমা আছে। ইন্নি হাফিজুন আলিম, আমি যে হেফাজত করব তা করব একদম বিশেষজ্ঞের মতো। এখন ইউসুফ কি এর আগে কোনো ভূমির কোনো দেখাশোনা করেছে, কোনো কৃষিকাজ করেছে, শস্য রক্ষা করেছে? প্রশ্নটা কোন জায়গায়? করেনি তো। সেই 8 বছর বয়সে কুয়ার থেকে তুলে এনে মানে বাজারে বিক্রি হয়ে গেছে, গোলাম হিসেবে কিনেছে মিশরের এক মন্ত্রী, সে এসে তার বউকে দিয়েছে, সেখানেই বড় হয়েছে, এই তো তার জীবন। তারপর জেলখানাই কাটলো 8-10 বছর। তাহলে তো কি করে বললেন তিনি ইন্নি হাফিজুন আলিম?
বললেন এই কারণে, খুব একটা মানে জটিল না করি ব্যাপারটা, এই কারণে যে তিনি যে এর হেফাজত করতে পারবেন ইতিমধ্যে রাব্বুল আলামিন তাকে সে গ্যারান্টি দিয়েছেন। কারণ স্বপ্ন ভাঙানোর যে ব্যাপারটা সেটা স্বয়ং আমরা এখানে দেখব যে হে ইয়া সাহেবিয়া সিজনি, মানে যালিকুমা মিম্মা আল্লামানি রাব্বি, আয়াত 37 তার ইঙ্গিত স্পষ্ট। স্বপ্ন ভাঙিয়ে তোমাদেরকে যা বলতে যাচ্ছি সেটা তা থেকেই বলবো যা আমাকে আমার প্রতিপালক শিখিয়েছেন। তাহলে আর সেই দেশের প্রভুকে যখন তিনি বললেন যে আপনি আমাকে ভূমি মন্ত্রণালয়ের বা খাদ্য ভাণ্ডারের আমাকে দায়িত্ব দিন, আমি এ ব্যাপারে, আমি যে সংরক্ষণকারী, আমি সে ব্যাপারে অবগত, আমি জানি। তার মানে দেখুন, বাস্তব কোনো জ্ঞান নেই, কোনো ট্রেনিং নেই, কোনো অভিজ্ঞতা নেই, তিনি বলছেন আমি অভিজ্ঞ। অর্থাৎ সৃষ্টিকর্তা যদি কাউকে মনোনীত করেন, খেয়াল করি আমরা প্রত্যেকটা জিনিস, তাই না? বাবা বলে দিয়েছিলেন যে তোমাকে ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা, আয়াত 6, যে স্বপ্ন তোমাকে দেখিয়েছেন তোমার প্রতিপালক, এটা আসলে সেই ধরন যে তোমাকে তিনি মনোনীত করেছেন তোমার প্রতিপালক। কি করবেন? ইউআল্লিমুকা মিন তাবিলিল হাদিস, খেয়াল করুন, শেখাবেন তোমাকে বহু তত্ত্ব কথার মর্ম কথা। ভাবুন এটা, ওয়ায়ুতিম্মু নিয়ামাতাহু আলাইকা, এবং তার যে করুণা তা তিনি তোমার উপর পূর্ণ করবেন, মানে তিনি তোমাকে পূর্ণ মানুষ হিসেবে তার ওয়াহির মাধ্যমে পূর্ণ মানুষ তৈরি করে গড়ে তুলবেন। তো তাহলে আর অবগতির অভাবটা কোথায়? স্বয়ং সৃষ্টিকর্তা যিনি আলিম, যিনি হাকিম, সকল জ্ঞানের উদ্ভব যেখান থেকে, সকল জ্ঞানের আধার যিনি, তিনি সব কিছু জানেন, তিনি খাবির, যিনি সব কিছুর খবর রাখেন, তিনি বসির, সব কিছু দেখেন, তিনি সামি, সব কিছু শোনেন। তিনি যখন কারো প্রভু হন তখন কি হয়? একদম মানে দ্ব্যর্থহীনভাবে বলছেন যে ইন্নি হাফিজুন আলিম, খাদ্য ভাণ্ডার আমাকে দাও, আমি এ ব্যাপারে পূর্ণ অবগত, অবগতির সঙ্গেই এর হেফাজত করব, আমি সংরক্ষণ করব। আয়াত 56, ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদি, আবার এভাবেই আমরা প্রতিষ্ঠা দিলাম ইউসুফকে এই পৃথিবীতে বা সেই দেশে। ইয়াতাবাওয়াউ মিনহা হাইসু ইয়াশাউ, নির্মাণ করতে পারত সেই দেশের যেখানে যা তার ইচ্ছা হতো, এখানে বসবাস স্থান বানাইবার তার পূর্ণ এখতিয়ার ছিল। এইভাবে অভিব্যক্তি এসছে, আর আমরা খুব একদম শব্দে শব্দে গেলে যেটা পাই, ইয়াতাবাওয়াউ মিনহা, সে নির্মাণ করতে পারত তার হাইসু ইয়াশাউ, যেখানে যা খুশি, হাইসু ইয়াশাউ, যেখানে সে যা চাইতো তা। এবং ধারণা করা হয় যে মানে পিরামিডগুলো তখনও তো ফেরাউদের কাহিনী শুরু হয়নি। ইউসুফ আলাইসাল্লামের প্রায় 700 বা 800 বছর বা 1000 বছর পরে মুসা আলাইসাল্লাম, কারণ ইউসুফকে যেই রাজা আশ্রয় দিয়েছিল সে, তাকেও বলা হয় ঐতিহাসিক সূত্র থেকে বলা হয় সেও রাখাল রাজা, অর্থাৎ এই বেদুইনদের মধ্যে থেকে গিয়ে সেটেলড মিশরীদেরকে শাসন করত, সেখানে দখল করে সেখানে রাজা হয়েছিল, কিন্তু ভালো ছিল আর কি, মূর্তি পূজারী ছিল জাতি হিসেবে। তো সেইখানে ইউসুফ তো ঘটনাচক্রে কিভাবে কিভাবে গেল আমরা তো দেখলাম, বাজারে গিয়ে বিক্রি হলো দাস হিসেবে। সেইখানে ইউসুফের উত্থানটা কিভাবে হলো, আল্লাহ বলছেন এভাবেই আমরা ইউসুফকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছি, এবং সে এখন এতটাই ক্ষমতার অধিকারী যে সে এখন সেই দেশের যেখানে যা খুশি তা বানাতে পারত। এইখান থেকে অনুমান করা হয়, যেমন ভারতীয় একজন বিজ্ঞানী বলেছেন যে তিনি বলেছেন যে পিরামিডগুলো মূলত শস্য ভাণ্ডার, এবং এই পিরামিড আকৃতিটা শস্য ভাণ্ডার হিসেবেই প্রথমে গড়ে তুলেছিলেন। এই ইউসুফের কথা তো আর তারা বলেননি, বলেছেন ওখানকার লোকেরা গড়ে তুলেছিলেন। ওইটা দেখে ফেরাও যে মানে আপনার মানে যাকে বলে যে সেই মানে কি বলবো রাজতন্ত্র,
কিংডম। তো ফেরাউরা এটাকে তাদের নিজেদের লাশ সংরক্ষণের জন্য তারা বলেছে আরো বড় করে, আরো বিশাল করে বানাও। এই পিরামিডের উদ্ভব। যাই হোক, আল্লাহু ইয়ালাম। ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদি ইয়াতাবাওয়াউ মিনহা হাইসু ইয়াশা। এখন সে নির্মাণ করতে পারতো, মানে ইউসুফ যা বলছে এটা বানাও, তাই হতো। নুসিবু বিরাহমাতিনা, বস্তুত আমরা আমাদের রহমতের সাহায্যে যাহাকেই চাহি ধন্য করিয়া দেই, আর সদাচারী লোকদের কর্মফল আমাদের নিকট কখনোই নষ্ট হয় না। সুবহানাল্লাহ। আজকে থেকে 70 বছর আগের বাংলা। তো নুসিবু বিরাহমাতিনা মান নাশাউ, আমরা পাইয়ে দেই আমাদের করুণা দিয়ে তাকে যাকে আমরা চাই। মান নাশা, যাকে আমরা চাই। মান ইয়াশা না, কিন্তু মান নাশা একদম স্পেসিফাইড। এটা নুসিবু, আমরা পাইয়ে দেই, বেরাহমাতিনা আমাদের করুণা দিয়ে, মান তাকে, নাশাও যাকে আমরা চাই। ওয়ালা নুদিউ আজরাল মুহসিনিন, আর আমরা কোনোভাবেই যারা কর্তব্য পরায়ণ, যারা এখন এই কর্তব্য পরায়ণতা এহসান কোত্থেকে আসবে? আপনি যদি আপনার কর্ম তালিকা আপনি জেনে নিতে পারেন, আপনার কর্মসূচি আপনি জেনে নিতে পারেন, কর্মপদ্ধতি আপনি জেনে নিতে পারেন যে এই জীবনে আসলে আমার করণীয় কী ছিল, সেটা যখন আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে, তারপর কি হবে? আপনার মনোনয়নের প্রশ্ন, যে আদৌ আপনি এই কাজটি করতে পারবেন কি পারবেন না। সেটা সূরা তওবায় আমরা দেখেছি, সেটা সূরা মানে ইউনুস এবং হুদে আমরা দেখেছি যে মানে এই ব্যাপারটা একদম এতটাই স্পষ্ট যে সূরা ইউনুসের আয়াত 100-তে বোধ করি, ওয়ামা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ। এই ধারাবাহিকতা চলছে কিন্তু ইউনুস, হুদ, ইউসুফ, একই আলিফ লাম রা দিয়ে শুরু। চেতনাগতভাবে 3খানা সূরা সেম, যাকে আমরা বলতে পারি ইউনুস এবং হুদ একটি জোড়া, এবং উপসংহার সূরা ইউসুফ। এখানে যে ফিলসফি দেওয়া হয়েছে, যে দর্শন দেওয়া হয়েছে, দর্শনের একটি গল্পের মাধ্যমে তাকে অপনোদন করা হয়েছে, তাকে সমাধান করা হয়েছে। তো ওয়ামা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ, কোনো মানুষের পক্ষে, কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয় যে সে বিশ্বাস আনবে আমাদের প্রতি, আল্লাহর প্রতি বিশ্বাস আনবে, যদি না অনুমতি হয় আল্লাহর। ওয়া ইয়াজআলু রিজসা, সম্পূর্ণ কথাটা কি? এবং চাপিয়ে দেন তিনি পঙ্কিলতা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, মানে মাজ আল্লাহ সুম্মা মাজ আল্লাহ, কোটিবার মাজ আল্লাহ বলতে বাধ্য হতে হয় যে এই কথাটা যারা বুঝবে না, যে আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর পারমিশন ছাড়া তার এলাকার মধ্যে প্রবেশ করা কারো পক্ষে সম্ভব নয়, এই কথাটা যে বুঝবে না, তাহলে কি হয়? ইয়াজআলু রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, এই কথাটা যারা বুঝবে না তাদের উপরে আল্লাহ পঙ্কিলতা চাপিয়ে দেন। ধর্মের নামে তারা যে সমস্ত, ওই যে দেখুন এখন ধরা পড়ছে সব মাদ্রাসায়, মসজিদে, এখানে সেখানে রেপিস্ট, ধর্ষক ধরা পড়ছে, বড় বড় টুপি দাড়িওয়ালা। কারা এরা? আল্লাহ বিশ্বাসী হিসাবে দাবিদার, কিন্তু আসলে কি তাই? দগদগে নারীর আহ্বান ইউসুফের কাছে ছিল, আল্লাহ তো রক্ষা করলেন তাকে, এনাকে কেন রক্ষা করলেন না ছোট ছোট বাচ্চাদের সঙ্গে এই অপকর্ম করা থেকে? কারণ সেই সংরক্ষণ এনাদের নেই। তো নুসিবু বিরাহমাতিনা, আয়াত 56 সূরাতুল ইউসুফ, আমরা পাইয়ে দেই আমাদের করুণা দিয়ে যাকে আমরা চাই। ওয়ালা নুদিউ আজরাল মুহসিনিন, কর্তব্যপরায়ণ যারা, আপনি যদি কর্তব্যপরায়ণ হন, আপনার কোনো কাজকে ব্যর্থ হতে দেবেন না, নিষ্ফল হতে দেবেন না আল্লাহ।
আল্লাহ বলছেন যে আমরা দেই না নিষ্ফল হতে। ওয়ালা আজরুল আখিরাতে, এবং এই সমস্ত সমুদায় কাজের পরকালের যে বিনিময় খায়রুন লিল্লাযিনা আমানু, যারা বিশ্বাস করে পরকালকে, তাদের জন্য সবচেয়ে বড় সম্পদ ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা এই পৃথিবীতে আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করেছিল। 57, আলহামদুলিল্লাহ, সূরা ইউসুফের 57 তেলাওয়াত আজকে এখানেই। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।